বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত ওহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেশায় তিনি একজন রাখাল। মদিনার কোনো এক গ্রামে থাকেন তিনি। সরল সাদাসিধা জীবন, তেমন পরিচিত কেউ নন। সবাই তাকে ভালো করে চেনেও না। বড় বড় কাজে অন্যদের যেমন ডাক পড়ে, তেমনিভাবে তাকে খোঁজও করা হয় না। দিনের বেলায় ছাগল চড়ান, সামান্য ফসলের জমি চাষাবাদ করেন, দূরে পাহাড়ি ঢালে মাঠে প্রান্তরে যাতায়াত করেন। সবসময় তার সাথে থাকে একপাল ছাগল। কখনো কখনো সেই ছাগলের রশি হাতে নিয়েই দিন পার করে দেন। কারো সাথে থাকেন না, হই হট্টগোল ঝামেলা থেকে সবসময় দূরেই থাকেন। তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ওহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই তার সরল জীবনটা কাটিয়ে দিচ্ছিলেন। হঠাৎ উহুদ যুদ্ধের দিন। ভাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন হযরত ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গে একপাল ছাগল। একটি রশিতে ছাগলগুলো বেঁধে মদিনার দিকে রওনা দিলেন। মদিনা শহরের কাছাকাছি একটি মাঠে ছাগলগুলো চড়াবেন, এটাই তার ইচ্ছা। উহুদ প্রান্তরে যে যুদ্ধ আছে এ সম্পর্কে তিনি জানতেন না। ছাগলের পাল নিয়ে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় এসে পৌঁছলেন, তখন মদিনা শহরে থমথমে ভাব, লোকজন কম ও পথঘাট ফাঁকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কি কোথাও চলে গেলেন? তিনি যখন মনে মনে এই কথাগুলো ভাবছিলেন, তখন পথে একজনকে পেয়েছিলেন। মনের ভাবনাটা তাকে বলেই ফেললেন। তাকে বললেন, তুমি কি বলতে পারো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায়? লোকটি প্রশ্নের জবাবে বললেন, বিশ্বনবী এখন সাহাবায়ে কিরামকে নিয়ে উহুদ প্রান্তরে গিয়েছেন। সেখানে মুশরিকদের সাথে আজ মুসলমানদের যুদ্ধ হবে। ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে চলে গেছেন আর তিনি মদিনায় বসে বসে ছাগল চড়াবেন, এটা তিনি ভাবতেই পারলেন না। সঙ্গে সঙ্গেই উহুদের দিকে রওনা দিলেন। কিছুক্ষণের মধ্যেই ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তরের পাশে হাজির হলেন। তিনি দেখতে পেলেন হাজার খানেক সাহাবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছেন। যুদ্ধের তখন এক কঠিন অবস্থা। মুসলমানদেরকে শত্রুরা ছত্রভঙ্গ করে ফেলেছে এবং চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এই দৃশ্য দেখার পর ওহাব নিজেও প্রান্তরে ঢুকে পড়লেন এবং দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে তার খুব কাছে পৌঁছে গেলেন। একদল কাফের মুসলমানদেরকে আক্রমণ করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে এলেন। কাফেরদের মতলব ভয়ঙ্কর। তারা সংঘবদ্ধভাবে আল্লাহর রাসূলের উপর আক্রমণ করতে চায়। মুসলমানদের কাউকে শহীদ করে দিয়ে আর কাউকে আহত করে কাফেররা দ্রুত এগিয়ে আসছে। কাফেরদের এভাবে এগিয়ে আসতে দেখে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ভিতরে চঞ্চল হয়ে উঠলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই কাফেরদেরকে ছত্রভঙ্গ করে দিতে পারবে, বেহেশতে সে আমার সাথী হবে। রাসূলের কথা শেষ হতেই ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। খোলা তলোয়ার হাতে আল্লাহর রাসূলের শত্রুদের ধাওয়া করলেন। কিছুক্ষণের মধ্যেই কাফেরদের দল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। এই ঘটনা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ খুশি হলেন। ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেশতের সুসংবাদ শোনালেন। অতঃপর বেহেশতের সুসংবাদ পেয়ে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। একেবারে সোজা শত্রুদের মাঝে গিয়ে ঢুকে পড়লেন এবং যুদ্ধ করতে লাগলেন। অসম সাহসী বীরের মতো যুদ্ধ করে অনেক কাফেরকে ধরাশায়ী করে দিলেন। যুদ্ধ করতে করতে একসময় ওহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে দেখা গেল রাখাল ওহাব এক মহান বীরের মতো শুয়ে আছেন রক্তের গালিচায়। সাহসী বীর ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাথার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাঁড়ালেন। কান্না মাখানো গলায় বললেন, হে ওহাব, আমি তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। দিনের পথে এই বীর শহীদের মর্যাদা উপলব্ধি করলেন সকল সাহাবীগণ।